আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভারত সুদূর প্রসারী পরিকল্পনা তৈরি করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের জন্য নির্দেশ জারি করেছে। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আজ শুরু হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগ করবেন না, তবে গ্রিনল্যান্ডের মালিকানা ওয়াশিংটনকে দেওয়ার দাবিতে তিনি আবারও জোর দিয়েছেন। নাগপুরে প্রথম টি-20 ম্যাচে ভারত ৪৮ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। পুরুষদের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা তা আজকের মধ্যে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আসছি বিস্তারিত খবরে। সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে 2015 সালের মে মাসে এই প্রকল্পের সূচনা হয়। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে উপভোক্তাদের দেয় অর্থের উপর ভিত্তি করে 60 বছর বয়সের পর ন্যূনতম ১,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন প্রদানের সুবিধা রয়েছে। এ যাবৎ ৮,৬৬,০০,০০০ উপভোক্তা এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেছেন। ভারত জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারত পুরোদমে কাজ করছে। আগামী দিনে বিশ্বের প্রযুক্তির মানচিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভারত সুদূর প্রসারী পরিকল্পনাও তৈরি করেছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরিকল্পনার খসড়া কথাও তিনি এখানে তুলে ধরেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের নিরিখে ভারত বিশ্বের প্রথম সারি দেশগুলির সারণীতেই রয়েছে। শ্রী বৈষ্ণবের দাবি, এআই উন্নয়নে ভারত 5টি স্তরে কাজ করছে। এগুলি হল অ্যাপ্লিকেশন, মডেল, চিপ, পরিকাঠামো এবং শক্তি। There are 5 layers in the AI architecture: the application layer, the model layer, the chip layer, the infra layer, and the energy layer. We are working on all the 5 layers. On the application layer, we will probably be the biggest supplier of services to the world, understand the business of enterprise, understand the working of that enterprise, and provide that service using AI applications. That's going to be the biggest factor of success or successful deployment of AI, because that's where ROI comes from. নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের জন্য নির্দেশ জারি করেছে। এতে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি এবং আনম্যাপ বিভাগের অধীনে থাকা নামগুলি প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ভোটারদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা দেওয়ার ও শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কমিশন এসআইআর সম্পর্কিত সুপ্রিম কোর্টের এই আদেশটি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। তারা রাজ্য প্রশাসন এবং পুলিশকে পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে শুনানি সুষ্ঠু পরিচালনা এবং আইন শৃঙ্খলা বজায় রাখারও নির্দেশ দিয়েছে এবং যে কোনো অনিয়মের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, সমস্ত জেলা কালেক্টর, অন্যান্য সমস্ত পুলিশ কমিশনার এবং সমস্ত এসপিকে এসআইআর চলাকালীন কঠোর আইন শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাভো আনসোব্রে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যাতায়াতের সুবিধার্থে রাজ্য পরিবহন দপ্তর শহরের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি মেলায় আসা ও ফেরার জন্য বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে। সেই সঙ্গে মেলার কদিন রাত 10টা পর্যন্ত মেট্রো চালু থাকছে। ফেরার সময় টিকিটের দীর্ঘ লাইন এড়াতে মেট্রোর বিশেষ কিয়স্ক, সেখান থেকে অ্যাপে ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটা যাবে। এবার এই প্রথম মেট্রোর মাধ্যমে হাওড়া এয়ারপোর্ট থেকে সরাসরি মেলায় পৌঁছানো যাবে।
শ্রম কর্মসংস্থান মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বরে কৃষি শ্রমিকদের জন্য বার্ষিক সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক দাঁড়িয়েছে 0.04%। একই সময় গ্রামীণ শ্রমিকদের মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে 0.11%। খাদ্য সূচকে কৃষি শ্রমিকদের জন্য 1.8% এবং গ্রামীণ শ্রমিকদের জন্য 1.73% হারে মূল্য হ্রাস নথিভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগ করবেন না, তবে গ্রিনল্যান্ডের মালিকানা ওয়াশিংটনকে দেওয়ার দাবিতে তিনি আবারও জোর দিয়েছেন। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেবার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে বিস্তৃত চর্চা শুরু করতে চাইছেন। গ্রিনল্যান্ড হল মার্কিন মিত্রদেশ ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ন্যাটোভুক্ত ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ। ট্রাম্প বারবার ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ধারণাটি উত্থাপন করেছেন। 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে এই ধারণাটি তিনি সামনে আনেন। ট্রাম্প বলেন তার দেশ গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য আলোচনা চেয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশের পক্ষে এটিকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। তবে গ্রিনল্যান্ড জানিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। Now what I'm asking for is a piece of ice, cold and poorly located, that can play a vital role in world peace and world protection. It's a very small ask compared to what we have given them for many, many decades. But the problem with NATO is that we'll be there for them 100%. I'm not sure that they'd be there for us if we gave them the call. জাপান বিশ্বের বৃহত্তম কাশিওয়াজাকি কারিওয়ারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি পুনরায় চালু করেছে। প্রায় 15 বছর আগে ফুকুশিমা দুর্ঘটনার পর সে দেশ সবকটি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয়। রিপোর্ট অনুযায়ী টোকিওর উত্তর পশ্চিমে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রের 6 নম্বর চুল্লিটি পুনরায় চালু করা হয়েছে। নাগপুরে প্রথম টি-20 ম্যাচে ভারত 48 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে ভারত 1-0 ব্যবধানে এগিয়ে গেল। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল ভারত 239 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে 7 উইকেটে 190 রান করতে পারে। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস সর্বোচ্চ 78 রান করেন। ভারতের বরুণ চক্রবর্তী এবং শিবাম দুবে 2টি করে উইকেট এবং অর্শদীপ সিং, হার্দিক পান্ডা, অক্ষয় প্যাটেল 1টি করে উইকেট নেন। এর আগে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 238 রান তোলে। ওপেনার অভিষেক শর্মা সর্বোচ্চ 84 রান করেন। পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশ খেলবে কিনা তা আজকের মধ্যে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশকে ম্যাচগুলি ভারতেই খেলতে হবে বলে গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সেই সঙ্গে প্রত্যাখ্যান করা হয়েছে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ খেলার বাংলাদেশের আর্জিও। আইসিসি বিবৃতিতে জানিয়েছে ভারতের কোনো ভেন্যুতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা, মিডিয়া বা ক্রীড়াপ্রেমীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো জোরালি যুক্তি পাওয়া যায়নি। বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশকে 21শে জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ভিডিও কনফারেন্সিংয়ে আইসিসি বোর্ড সবাই গতকাল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও একদিন সময় দিয়েছে। ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়া মাস্টার্সের শেষ 16তে পুরুষদের সিঙ্গলসে ভারতের লক্ষ্য সেন আজ হংকংয়ের জেসন গুনাওয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে কিদাম্বি শ্রীকান্ত মুখোমুখি হবেন চীনা তাইপে চৌ তিয়ানচোয়ের। মহিলাদের সিঙ্গলসে দুবারের অলিম্পিক বিজয়ী পিভি সিন্ধু ডেনমার্কের লাইন কেজারফেল্ডের বিরুদ্ধে খেলবেন। পুরুষদের ডাবলসে ভারতের জুটি অর্জুন রামচন্দ্রন এবং হরিহরন আমসা কারুনান মুখোমুখি হবেন মালয়েশিয়া জুটির।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভারত সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করেছে। খবর শেষ হলো, পরে খবর স্থানীয় সংবাদ এর পরেই।